হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা সবাই ভালো আছি। আজকে ভিডিওটা বেসিক্যালি এখান থেকে শুরু করছি। তো চলো লেটস গো। ডুবে গেল জলে আমাদের পা, এই জন্য এক বিরল কাণ্ড ঘটে গেল। পায়ের হাঁটু অব্দি জল, ঠিকঠাক করে গাড়ি যাতায়াত করতে পারছে না। মাঠের মধ্যে দিয়ে চলাফেরা করছে নৌকা, কেউ কেউ তো আবার কলা গাছ দিয়ে ভেলা বানিয়ে নিচ্ছে। আবার বাচ্চা কাচ্চাদের আনন্দটা দেখো একবার, এই যেন এক আলাদা লেভেলের উৎসাহ। আজ থেকে প্রায় 19 দিন আগের কথা, জলে পরিপূর্ণ ছিল এইসব জায়গাগুলো। আজকের দিনে দাঁড়িয়ে পুরো জলশূন্য অবস্থা, যেন এক অন্যরকম রূপে প্লাবিত হয়েছে। কেমন যেন একটা লাগছে। এখানে সৌন্দর্য ছিল, কত সুন্দর জল ছিল, আর আজকে পুরো জলে পুরো কালো হয়ে গেছে। যেমন কোকা কোলা হয় সেরকম অবস্থা। কেমন অবস্থা হয়ে গেছে আজকে, পুরো জলে কোকা কোলার মতন অবস্থা হয়ে গেছে। মানে কোকা কোলার যে কোকা কোলা খাও যে পুরো কালো হয়ে যায়, সেই রকমভাবে কালো হয়ে গেছে। আর এটা কেন হয়েছে সব কিছু তোমাদের বিস্তারিত বলছি। তো কোন পাপের ভাগিদার হয়েছে এই বিদ্যাধরী খাল, কে জানে? হাঁসগুলো নামতে ভয় পাচ্ছে এই জলে, কারণ শুধু একটাই, খালের জল পচে একদম বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। এইসব জলে টাচ দেওয়া মানেই কিন্তু গা হাত পা পুরো একদম অবস্থা শেষ হয়ে যাবে। জল মানুষের কাছে অনেক বিপজ্জনক হয়ে দাঁড়াবে। কিন্তু যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যেহেতু এখন জলাশূন্য পুরো শূন্য, তার কারণে কিন্তু এখন আমরা একটা জায়গায় যাচ্ছি, আর এই জায়গা থেকে কিন্তু জল পাস ওই পারে যাচ্ছে। তো যেহেতু এখানে ব্রিজ রয়েছে, কিন্তু কোনো জলে যেতে পারছে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। কিন্তু তোমরা আসো আমার সাথে সাথে। তো এইসব জায়গাগুলো কিন্তু পুরো জলে ভরা ছিল, বাট আজকে কিন্তু কোনো রকম জলই নেই। তার কারণ কি, পুরো জলাশূন্য অবস্থা হয়ে গেছে। প্রথম থেকে আমি তোমাদেরকে বলেছি কিন্তু। তো দেখতে পাচ্ছি তোমরা এদিকে আজকে বুঝতে পারবে, কিন্তু খুব ভালো কিন্তু জায়গাটা বেশ সুন্দর সুন্দর একটা প্লেস তৈরি হয়েছে কিন্তু এখানে। তো তোমরা দেখে বুঝতে পারছো কিন্তু এখানে সুন্দর একটা প্লেস কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আর একটা অসাধারণ লাগছে, পাশে যশোর রোড আমাদের। তো সব গাড়ি পাস হচ্ছে, আর এখান থেকে দেখো তোমরা আমি কোথায় চলে এসেছি। তো সাবধানে আসিস আসার সময় কিন্তু। তো দেখতেই পাচ্ছ তোমরা এখান থেকে কী অবস্থা। আর দে ক্যামেরাটা দে। তো এখান থেকে কিন্তু পুরো জলাশূন্য অবস্থা, কোনো জলই যেতে পারছে না। তার কারণ হচ্ছে ওর নিচে আর কোনো টানাল নেই, তার কারণে ওই একটাই টানাল ছিল, আর নিচে আরেকটা নিচে আরেকটা টানাল আছে, বাট ওখান থেকেও কিন্তু কোনো রকম জল যেতে পারছে না। আর এখানে কিন্তু সারা বছর জল থাকে, বাট এইবার কিন্তু পুরো জলাশূন্য অবস্থা হয়ে গেছে। খালে দেখতে পাচ্ছ তোমরা কি অবস্থা হয়ে গেছে এখান থেকে। কিন্তু বেশ দেখতেও কিন্তু ভালো লাগছে, বাট এখানে নোংরা পোংরা বেশি। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে, তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো হয়তো। যেহেতু তোমরা দেখতেই পারছো এখান থেকে কি অবস্থা হয়ে গেছে। জলের জল, যেখানেই তাকাবে সেখানেই জল। জলের প্রেশারটা তোমরা দেখে বুঝতে পারছো যে এখানে কি অবস্থা হয়েছে। জল পুরো আর কি দেখো, রাস্তায়ও কিন্তু ভেসে গেছে। এই যে রাস্তা, এটা কিন্তু রাস্তা, বোঝাই যাচ্ছে না যে এটা রাস্তা। এখন রয়েছে একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। আর এই ইম্পর্টেন্ট কেন বলছি, যখন জল হয় তখন কিন্তু এই জায়গাটাই সবাই এসে কিন্তু মাছ টাছ বেশি ধরে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। দেখিয়ে দে ভাই। তো খুব সুন্দর কিন্তু এই জায়গাটা। আর দেখো তোমরা এখানে নিচের দিকে আয়। তো নিচের দিকে এই জায়গাটা তো দেখতে পাচ্ছ তোমরা, জলের ওখানে কিন্তু মানে বোঝাই যাচ্ছে না যে ওখান থেকে একটা নালা মতন ড্রেন টাইপসের আছে। তো এইরকমভাবে কিন্তু জল পাস হয়। তো খুব সুন্দর কিন্তু, বাট আমরা মানে দেখাতে পারছি যে তোমাদেরকে আমার সৌভাগ্য। তো বাট কিন্তু এতটা যে জল শূন্য অবস্থা হয়ে যাবে তা কিন্তু আমরা বুঝতে পারিনি কিন্তু আজকে। মানে একদম বিচ্ছিরি, আর জল পুরো পচে একাকার হয়ে গেছে। পচে যাওয়ার কারণ কি, সবাই বলে যে পাট ভিজায় তার কারণে কিন্তু পচে যায়, বাট পাট ভিজানোর জন্য কি পচে যায় নাকি অন্য কোনো কারণে পচে যায় কি জানি না, বুঝি না। কারণ কি, দেখো এই সাইডে আয়। তো এই সাইডে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু অ্যাকচুয়ালি মাঠ, পুরো শয় মাঠ আছে, অনেক মাঠ আছে মথুরাপুরের দিকে। এটা হচ্ছে মথুরাপুরের রাস্তায়, আর এই মথুরাপুরের রাস্তায় কিন্তু অনেক পাট চাষ হয় এই সময়টা। আর এই সময়টাই হলেই কিন্তু মানে খালের জল পুরো পচে যায়, পুরো অনেকটা দূরান্ত পর্যন্ত কিন্তু পচে যায়। এর জন্যই পচে যায়। আর কি আর বলবো, এরকম পচে যায় কারণ হচ্ছে পাট ভিজায়। সব জায়গায় কিন্তু পাট ভিজায়, তার কারণে পচে যায়। সামনে গেলে প্রচুর পাট ভিজানোর জায়গা আছে, বাট আমাদের এই পাশে মানে পাড়ার মধ্যে সেরকম কিন্তু পাট ভিজানোর জায়গা নেই। কিন্তু এই সাইডে আর কি সামনে গেলেই কিন্তু তোমরা দেখতে পাবে যে পাট ভিজাচ্ছে কিন্তু সবাই। তোমরা কী ভাবছো এই বিদ্যাধরী খাল এখন কি মরে গেছে? না, এখনও কিন্তু বিদ্যাধরী খাল মরিনি। তার কারণ এখানে কিন্তু এখনও জোয়ার ভাটা হয়, খুব সুন্দরভাবে জোয়ার ভাটা কিন্তু এখনও হয়। তো এটাই সব থেকে একটা রেয়ার ভালো জিনিস, জোয়ার ভাটা কিন্তু এখনও হয়। খুব ভালো লাগে জোয়ার ভাটা যখন হয় আর কি। তো বাট শুধু আর কি খালটাই আর কি মানে নোংরা কালো হয়ে গেছে জল। তো এই পাটের জন্যই হয়তো হয়েছে, তা জানি না কী কারণে হয়েছে। সো এই সময়টায় আর কি হয়ে যায় জলটা আর কি এরকম। তো যাই হোক, কিন্তু জোয়ার ভাটা এখনও কিন্তু হয় এই খালের মধ্যে। দেখো এই হাঁসগুলো কিন্তু এখন নামছে না জলের মধ্যে, তার কারণ কালো হয়ে গেছে। তো খুব কিন্তু খারাপ অবস্থা হয়ে গেছে, তার কারণে কিন্তু নামছে না কোনো হাঁস জলের মধ্যে বা কোনো পাখি মাছ ধরতে। কিন্তু লাস্ট 3-4 বছর পরে কিন্তু এইরকম অবস্থা হলো, আবারও জল উঠে গেছে রাস্তায়। ওখানে অবস্থা দেখো, নৌকা পায়নি বলে তার জন্য আর কি কলা গাছের
সেই ভেলা বানায় আর কি ওরা উঠে চড়ছে, দেখো অবস্থা দেখো। এই সেই জায়গা, কিছুদিন আগে কিন্তু এই জায়গায় কিন্তু পুরো জলে ভরা ছিল সব জায়গায় কিন্তু, আর এখান থেকে সব ছেলেপেলেরা কিন্তু সব স্নান করছিল আর ব্রিজ থেকেও অনেকে ঝাঁপ দিচ্ছিল। বাট আজকে দেখো কি অবস্থা, পুরো আর কি কেমন একটা অবস্থা হয়ে গেছে। কিন্তু আজকে বেশ সুন্দর লাগছে দেখতে, আর সেই জলেও কিন্তু সুন্দর লাগছিলো, দেখতে সুন্দর লাগছে। আর এইখান থেকে কিন্তু আমরা নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম খুব সুন্দরভাবে। আর তারপরে ওই সাইডে কিন্তু আমরা বাগানের মধ্যে ঢুকে গেছিলাম, ওই যে বাগানের মধ্যে কিন্তু চলে গেছিলাম নৌকা নিয়ে। তোমরা কিন্তু দেখে আসতে পারো ভিডিওটা, খুব সুন্দর কিন্তু ভিডিওটা ছিল কিন্তু। আর এই ভিডিওটাও কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয়েছে, তোমরা একটু দেখো। আমি আর নিলয় মিলে কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি খুব সুন্দরভাবে। তো নিলয় আমাকে ক্যামেরা ধরে দিচ্ছে আজকে, খুব ভালো, থ্যাঙ্কস ভাই। ওয়েলকাম। ওয়েলকাম। পরিমাণে ভয় লাগছে কিন্তু নৌকা দুলছে এখন, এখানে জঙ্গলের মধ্যে চলে আসছে কিন্তু আমরা নৌকা চড়তে চড়তে এখান থেকে। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। ওই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে তোমরা দেখতে পারো, স্ক্রিনে দেওয়া আছে, তোমরা দেখে নিও। কিন্তু এইরকম ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও।